সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে মুরগি ও ডিমের দামও। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কমে যায়, সবজির দাম বেড়েছে। আর ক্রেতারা বলছেন পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে নিম্ন ও মধ্যবিত্তদের জীবন ধারণই কঠিন হয়ে পড়বে। বাজার মনিটরিং আরও জোরদার করার আহ্বান জানান তারা। রাজধানীর কাউরান বাজার ঘুরে ইয়াসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে ফার্মের বাদামি রঙের ডিম 160 টাকা ডজন বিক্রি হচ্ছে, আর মহল্লার দোকানে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। লাল ডিম বেচতেছি 160 টাকা, যে ডিমের ডজন ছিল আপনার 145 টাকা 50 টাকা। বাড়তে বাড়তে এখন প্রতি ডজনে বাড়ছে আপনার পরে এক ডজনের ডিমে বাড়ছে আপনার 15 টাকা করে বাইরে গেছে। লাল ডিম 160 টাকা, সাদা ডিম 155 টাকা। আগস্টে হাসিনা সরকার পতনের পর নিত্যপণ্যের দাম কমে অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছিল, তবে 3 সপ্তাহে আবারও বেড়ে তা আগের অবস্থানে। ব্রয়লার মুরগি 180 থেকে 190 আর সোনালী মুরগি 250 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ ঘরের মানুষ 2 সপ্তাহ 1 সপ্তাহ পর মুরগি কিনি, এই 1 সপ্তাহের মাথায় আমরা দেখতে পাচ্ছি 185 টাকা হয়ে গেছে মুরগি। আমরা কিনছিলাম 170 টাকা, এখন 185 টাকা হয়ে গেছে। ব্রয়লার মুরগি দাম বাড়ানো মোটামুটি এভাবে চলতেছে, কারণ গেছে সপ্তাহ বেচা হয়েছে 170-75 হচ্ছে, এ সপ্তাহ 80-85 বেচতেছি। এদিকে ইলিশের মৌসুম হলেও 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। রুই মাছের কেজি 350 টাকা। অন্যান্য মাছের দামও বেশি জানান ক্রেতারা। ইলিশ মাছের দাম বেশি, তারপরে ওই যে চান্দা মাছ এটিরও দাম বাড়ে গেছে। যে মাছ 800 আসলে মাছ চাই এখন 900, তারপরে 1100 টাকার মাছ এখন 1300 1400। 800 গ্রাম চাই 1400 টাকা কেজি, 600 গ্রাম চাই 1300 টাকা কেজি, 300 গ্রাম চাই 600 টাকা কেজি, 1 কেজি চাই 1700 টাকা কেজি, 1.5 কেজি আছে 2400 টাকা কেজি, 1.5 কেজি চাই। এদিকে বৃষ্টির অজুহাতে সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ক্রেতারা বলছেন পণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন। মরিচের দাম আগে 150 টাকা ছিল, এখন 200 টাকা হয়েছে। তো বাজার মনিটরিং করলে তো ভালো হবে, সরকার এটার দিকে নজর দিতে হবে। আমাদের তো মনে হচ্ছে আগে যে সরকার ছিল ওই সময় দাম তো একটু বেশি ছিল, এখন আবার মনে করেন সরকার পতনের পর দাম যা একটু কম ছিল, এখন আবার বাড়ছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।